সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। রাসূল বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইরশাদ করতেছেন যে আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা। আর অন্যতম মুসনাদ আহমদের হাদিসে বলা হয়েছে, আনা দারুল হিকমতি ওয়া আলিয়ু বাবুহা, আমি হচ্ছি ইলমে তাসাউফের শহর আর আলী হচ্ছে এই ইলমে তাসাউফের শহরের দরজা। সুবহানাল্লাহ। সে আলীকে নিয়ে অনেকে কটুবাক্য করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করলো তাদের পক্ষে কথা বলা আর আলীকে বেইজ্জতি করা একই সমান। যারা হত্যাকাণ্ডকে সাপোর্ট করে, যারা হত্যাকাণ্ডকে কোনো কিছুই মনে করে না, তারা আবার নিজেদেরকে ফির দাবি করে। এই বেটা ফির হইলে তো অনেক শর্ত লাগে, ফির হতে গেলে অনেক শর্ত লাগে। ফির আল্লাহর সাথে কথা বলে ধর্ম পরিচালনা করে। তুমি নিজেকে ফির দাবি করো, কোরআন হাদিসই জানো না, তো তুমি নিজে ফির হবে কিভাবে? কোরআন হাদিস জানো, মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দান করে হযরত শাহ দেওয়ানবাগী সম্বন্ধে জানো, তারপরে কথা বলো। তারপরে তুমি বসে যান জিকির করো, ঢেলে দেই চা খাই না। তোমার লজ্জা শরম নাই? লজ্জা যদি হয়, লজ্জা হলো ইমানের অঙ্গ। হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان, লজ্জা হলো ইমানের অঙ্গ। তোমার কথা নিয়ে বেফরদা নারীরা পর্যন্ত টিকটক করে, বেফরদা নারীরা তোমার কথাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তুমি আসলেই তুমি একজন লজ্জাহীন মানুষ। তোমার লজ্জা বলতে কোনো কিছুই নেই। তোমার কথাকে বেফরদা নারীরা ব্যঙ্গ করে। তুমি কি এটা দেখো না? তুমি কি এই দেশে বসবাস করো না? তুমি কি ফেসবুক সামাজিক মাধ্যম দেখো না? তুমি অলি আল্লাহদের বিরুদ্ধে বন্ডামি ছেড়ে দাও, অলি আল্লাহদের বিরুদ্ধে গালি দেওয়া ছেড়ে দাও। তুমি ভালো হয়ে যাও। এজিদের দালালি আর করিও না, মুয়াবিয়ার দালালি করিও না। আহলে বায়াতকে সম্মান দাও, ইজ্জত দাও। আহলে বায়াতের অলি আল্লাহদেরকে ইজ্জত দাও। অলি আল্লাহরাই এদেশে ইসলাম এনেছে। অলি আল্লাহ ছাড়া মুক্তির কোনো উপায় নাই। কুদরত খুদা হইল বর্তমান জামানার ইমাম। কুদরত খুদাকে চিনতে হলে ওই যে বলছি না, প্রত্যেকটা মানুষের 10টা দরজা থাকে, 9টা দরজা খোলা, একটা দরজা বন্ধ। সেই দরজাটা হইল কলবের দরজা, অন্তরের দরজা, হৃদয়ের দরজা। এই অন্তর কলব যদি তোমাকে পরিশুদ্ধ করতে হয়, অন্তর আর কলব যদি অন্তর চক্ষু তোমার খুলতে হয়, তাহলে কুদরতে খোদার কাছে আইসা বায়াত গ্রহণ করো। আর এই পর্যন্ত যা বেরোচ্ছ দেওয়ানবাগ শরীফ সম্বন্ধে, দেওয়ানবাগী সম্বন্ধে, এগুলি চেয়ে তওবা করো, ক্ষমা চাও। জাতির কাছেও ক্ষমা চাও, কুদরতে খোদার কাছে আগে ক্ষমা চাও, তারপরে জাতির কাছে ক্ষমা চাও। তুমি জানো না তো সারা পৃথিবীতে আশেকে রাসূল কত আছে? আশেকে রাসূল কাহাকে বলে তুমি জানো? যারা রসুলকে ভালোবাসে তারাই আশেকে রাসূল। দেওয়ানবাগী বলেন, দেওয়ানবাগীর হুজুর বলেছেন, আমার ওজিফা যারা সঠিকভাবে 40 দিন আমল করবে, সে 39 দিনের ভিতরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বাংলাদেশে কোনো পীর ফকির বলতে পেরেছে? পারে নাই, কেউ পারে নাই। তুমি নিজেও পীর নিজেরে দাবি করো, তুমি কোনোদিন দেখছো রসুলকে স্বপ্নে? দেওয়ানবাগীর হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান আছে, রসুলকে স্বপ্নে দেখেছে, স্বপ্নে সব সময় রসুলকে দেখে। দেওয়ানবাগীর লক্ষ লক্ষ মুরিদান আছে যাদের অন্তর চক্ষু খোলা। قل لله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপরে নিচে চতুর্দিকে তুমি আল্লাহ তাআলার চেহারা মোবারক দেখবা, যদি তোমার অন্তরচক্ষু খোলা থাকে। আর অন্তরচক্ষু খুলতে হইলে আগে কুদরতে খোদার কাছে মাফ চাইতে হবে, কুদরতে খোদার কাছে বায়াত হতে হবে,
কুদরত খুদার কাছে বায়াত হইয়া যদি কুদরত খুদায় মাফ করে দেয় আর তোমাকে বায়াত করে, আর কুদরত খুদার প্রশিক্ষণ নিয়ে, কুদরত খুদার শিক্ষা নিয়ে, দেওয়ানবাগির শিক্ষা নিয়ে যদি তুমি নিজেকে পরিশুদ্ধ করতে পারো, তাহলে মাফও পাইবা, তোমার অন্তর চক্ষু খুলে যাবে। অতএব আর দেরি না করে আমি তোমাকে, তুমি যেহেতু নিজেকে ওয়াজ নসিহত করো, কিছু মানুষ আছে তোমাকে ভালোবাসে, কিছু মানুষ আছে তোমাকে ভালোবাসে। তুমি যত যত ভাইরাল বক্তা, টিকটক মৌলবী, আসলে তুমি তুমি তো আসলে ফিওর মৌলবী না, তুমি আসলে লেখাপড়া করে মৌলবী হয়েছো না। তুমি, তোমার ভিতরে অহংকার, তোমার আমিত্বকে ধ্বংস করতে হবে, তোমার অহংকার ধ্বংস করতে হবে, মিথ্যা থেকে দূরে থাকতে হবে। তাহলে দেখবে দুনিয়ার কোনো ঝামেলা তোমাকে ধরবে না, দুনিয়ায় কোনো বিপদ আপদ তুমি তুমি বিপদ আপদ থেকে রক্ষা পাবা। অতএব তোমাকে আবারও উদাত্তভাবে আহ্বান জানাই, তুমি এখনো সময় আছে, তওবা করো, তওবা করে আইসা কুদরত খুদার কাছে মাফ চাও। দেওয়ানবাগী হুজুরের মাজারে আইসা, দেওয়ানবাগীর হুজুরের মাজারে আইসা তুমি ওনার কাছে ক্ষমা চাও, দেখো আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে ও পারেন। আর দেওয়ানবাগী এমন এক সত্তা, এমন একজন মহামানব হয়ে গেছে, বাংলাদেশে কেউ উট পালার ক্ষমতা নাই। উনি উট পাইলা বাংলাদেশ ব্যাংকের পিছনে উট লালন পালন করিয়া বুঝাইয়া দিছে যে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উট লালন পালন করেছেন, ওই উট দিয়া বুঝাই দিয়েছে আমি মদিনার ইসলাম এদেশে কায়েম করতে চাই, মুহাম্মদী ইসলাম এদেশে কায়েম করতে চাই, রসুলুল্লাহর ইসলাম কায়েম করতে চাই। নূরে মুহাম্মদীর দ্বারক বাহক বর্তমানে কুদরতে খুদা। তোমার অন্তর্চক্ষু নাই দেখিয়া তুমি কুদরতে খুদাকে চিনতে পারো নাই। ওনার কাছে দাওয়াত খাইলা, দাওয়াত খাই আবার গিয়া মিথ্যা বললা, মানুষকে মিথ্যা অস্বীকার করলা যে তুমি প্রতারণার শিকার হয়ে আসছো। তুমি বক্তৃতা দাও নাই দেওয়ানবাগী বর্তমান হুজুরের সামনে, তুমি বক্তৃতা দাও নাই। আমি নিজের চৌকে তোমাকে দেখেছি, আমিও সেই প্রোগ্রামে উপস্থিত ছিলাম। আমি সেই দিন আকিকা অনুষ্ঠানের মুহাম্মদী ইসলামের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে আকিকা, কারিবে খুদার আকিকার মূল আলোচনাটা আমি করেছি। আমি হচ্ছি ফখরুদ্দিন রাজি, মুফাসসিরে কোরআন, মুফতি, মুহাদ্দিস, মুজাব্বিদ। আমি বাংলাদেশের স্বীকৃত মাদ্রাসা ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র এবং জামিয়া কাসিমিয়া গাবতলীর ছাত্র। আমি সেখানে লেখাপড়া করে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী কামিল মাদ্রাসা থেকে আমি সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি। মুফতির সার্টিফিকেট আমার আছে, হাদিসের সার্টিফিকেট আছে, মুফাসসিরের সার্টিফিকেট আছে, মুজাব্বিদের সার্টিফিকেট আছে, আরো অসংখ্য সার্টিফিকেট আছে। তুমি অহংকার করো, কি নিয়ে অহংকার করো জানি না। আমার তো 45টা সার্টিফিকেটই আছে কোরআন হাদিসের উপরে। আমি কোরআন হাদিসের উপরে অসংখ্য সার্টিফিকেট আছে, তুমি আমার সার্টিফিকেটও বহন করতে পারবে না। এরপরে দেখো আমাদের মধ্যে কোনো অহংকার নাই। আমি আলেম হয়েও কুদরত খুদার কাছে বায়াত হইছি, দেওয়ানবাগীর কাছে আমি বায়াত হইছি। দেওয়ানবাগীর কাছে বায়াত হয়ে আমি দীর্ঘ 7 বছর সহ বর্তমানে 18টি বছর ধরে আমি এই মুহাম্মদী ইসলামের গোলামি করতেছি, দেওয়ানবাগীর গোলামি করতেছি, কুদরত খুদার গোলামি করতেছি। কুদরত খুদার গোলামি করে আমি ধর্মকর্ম করতেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেন, তাহলে এটাই আমার জীবনের সবচেয়ে পাওয়া, সবচেয়ে সৌভাগ্য। আমি মুহাম্মদী ইসলামের এই যে তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী, সেখানের মধ্যেও গোলামি করেছি। তাফসিরের মধ্যে আমার নামও আছে, প্রথম খণ্ড তুমি খুলে দেখো, আমার নাম আছে এখানে, আশিক রাসূল ফখরুদ্দিন রাজি, ইয়ার ফখরুদ্দিন রাজি। আমি কোথায় ডিগ্রি নিয়েছি সেটাও উল্লেখ আছে। বন্ডামি ছেড়ে দাও, মুয়াবিয়ার দালালি ছেড়ে দাও, এজিদের দালালি ছেড়ে দাও, আহলে বায়াতের অনুসারী হও, রসুলুল্লাহর অনুসারী হও, সুন্নিয়ত কায়েম করো।
যদি পারো, সাহস থাকে, তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী লেখাপড়া করে, দেওয়ানবাগী পড়ে তাফসিরে সুফি সম্রাট, এই তাফসিরটা পড়ো। পড়লে পড়ে তুমি বুঝতে পারবা দেওয়ানবাগী কাহাকে বলে, কত প্রকার ও কি কি। উনি তো এদেশের মানুষের ইমান আকিদা ঠিক করে দিয়েছে। এদেশের মানুষ আল্লাহকে চিনতই না, এদেশের মানুষ আল্লাহকে নিরাকার বলতো। উনি বলছেন না, আল্লাহর আকার আছে, আল্লাহর অস্তিত্ব আছে। নিরাকার মানি হইল গোড়ার ডিম, আল্লাহর অস্তিত্ব আছে। এদেশের মানুষ মানুষের নামে কোরবানি দিত। উনি বলছেন না না, মানুষের নামে কোরবানি দেওয়া হবে না, মানুষের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিতে হবে। দেওয়ানবাগী অসংখ্য সংস্কার করেছে। আজকে যে তুমি ঈদে মিলাদুন্নবী পালন করো, ঈদে মিলাদুন্নবী দেওয়ানবাগী সংস্কার করেছে। আগে সিরাতুন্নবী পালন হইতো সরকারি ভাবে, ওই সরকারে এটা বাদ দিয়ে দেওয়ানবাগীর কথা অনুযায়ী ঈদে, পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। সৃষ্টিগুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসূলের জন্ম ঈদ, এটা দেওয়ানবাগীর কথা। আর আল্লাহর আকার আছে, এটাও দেওয়ানবাগীর কথা। আল্লাহর আকার আছে, দেওয়ানবাগী প্রতিষ্ঠা করেছে। কোরআন হাদিসে তো অসংখ্য দলিল আছে আল্লাহর আকারের উপরে। ভণ্ডামি ছেড়ে দাও, ভণ্ডামি ছেড়ে দিয়ে আমি আবারও, তুমি যেহেতু নিজেকে আলেম দাবি করো, যদি আলেম হয়ে থাকো, তুমি তওবা করে তোমার কাছে আমি একজন আলেম হিসাবে, শরীয়তের একজন আলেম হিসাবে, মারেফতের একজন ছাত্র হিসাবে, গোলাম হিসাবে তোমাকে আমি অনুরোধ করি, তুমি দেওয়ানবাগী বর্তমানে কুদরত খুদার কাছে, ইমাম প্রফেসর ডক্টর কুদরত খুদার কাছে মাফ চাও, মাফ চেয়ে তওবা করো, তারপরে ওনার তরিকা গ্রহণ করো। আল্লাহ তাআলা তোমাকে অনেক রহমত, বরকত, অশেষ ফায়েজ দিয়ে তোমাকে হেফাজত করা হবে। আমি তোমার প্রতি আসলে একজন শরীয়তের আলেম হিসাবে তোমাকে উদাত্তভাবে আহ্বান জানাই, তুমি ওনার কাছে আইসা তওবা করো। কাফির ফতোয়া দেওয়া, ফতোয়াগিরি ছেড়ে দাও। মানুষকে ফতোয়া দিও না। তুমি জানো না, কেউ কি বিনা অপরাধে, বিনা দলিলে কাফির ফতোয়া দিলে নিজেই কাফির হইতে হয়? এটা তুমি জানো না? তুমি যদি নিজের মুফতি দাবি করো, ওলি আল্লাহ দাবি করো, ওই মিয়া তুমি মুরাকাবা কইরা দেখো দেওয়ানবাগীর বর্তমান সন্তান কুদরত খুদা কে, উনি কে? তুমি মুরাকাবা করলেই তো বুঝে ফেলবা উনি কে। আল্লাহর কাছে চাও, চাইয়া দেখো নূরে মোহাম্মদের দ্বারক বাহক কে, বর্তমানে যুগের ইমাম কে। এই উদাত্ত আহ্বান জানিয়েই আমি আমার কথাগুলি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।